নুন দিয়ে কোথায় ভাত খাবো ঘর জামাই যা দিল মাথা নিচু করে খাই নিব দুনিয়ার সবাই মাথা নিচ করে দিয়ে খায়, মাথা উপর দিকে দিয়ে কেউ খায়, ভাতকে আস্তানুষ্ঠান করে না আকাশের তো আমার সাথে খারাপ ব্যবহার করতে কেন জামার তখন আচ্ছা সরি বলো। তুমি একটা কথা কইছো কেন? তুমি কি বুঝা গেছো যে তুমি এবারে এখন ঘর জামাই? যাও ভিতরে যাও। আব্বা সে সত্য কথা বলছে, ঘর জামাই কোনো বেল নেই, আপনি ঘরে যান। কি করবা তুমি? জীবনে অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, মেয়াদ শেষ, ধৈর্যের মেয়াদ আর নাই শেষ, অনেক সহ্য করতে প্রাণ থাকতে গেছে। ঘর জামাই ঘর জামাই ঘর জামাই হমতে 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 কান দুধে জ্বালাবালা হয়ে গেছে। কি কইতে চাও? তুমি কি মনে করছো ঘর জামাই? আমি বলতে চাই দুনিয়া একটা জামাই দেখাইতে পারো যে বাহির জামাই ঘরের বাইরে থাকে, সব জামাই ঘরের মধ্যে থাকে। বাহির জামাই বললে কোনো কথা আছে? সবাই ঘর জামাই। তুমি বড় জোর বলতে পারো যে শ্বশুর জামাই, সেই ক্ষেত্রে আমি ব্যতিক্রম, কারণ আমার শ্বশুরেও ঘর জামাই, আমার এখন বলবো শাশুড়ি জামাই। হ্যাঁ খই ফুটবে তো, খালি খই না, খই ফুটবে, মুড়ি ফুটবে, চিড়ে ফুটবে, বাতাসা ফুটবে, পিঠে ফুটবে, সব ফুটতে থাকবে। কি মনে করছো? হ্যাঁ, ধৈর্যের একটা সীমা আছে। আমি সকল শ্বশুর জামাইয়ের পক্ষ থেকে বলতে চাই, তোমরা কি করো? তোমরা শ্বশুরের বাড়িতে যাইয়া কি ঘটনাটা ঘটাও, সংসারে স্বামীদের নিয়ে বেড়াতে আলাদা থাও, ভালো সেখানে আমরা উদ্যোগ করতে আছি, বড় বোনের পরিচয় দিতে আছি। তোমাদের এখানে এসে তোমাদের সঙ্গে আমরা মেচিক করে থাকতে আছি। একটা জিনিস মনে রাখবা, মাইয়াকে জন্ম হয় 2 ফিট, এক ফিট বাপের বাড়ি আর স্বামীর বাড়ি, তোর তো জন্ম হয়েছে। তুমি আমার সাথে তুই তো ভাই করতেছ কেন? তুই বলে বেশি কমতেছে, তোর তো মার মুড়ে তোর একটা অপূর্ব হামলা করে। মনে থাকবে সংসার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পাও